তো পার্সোনালি কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমার চ্যানেলে এরম একটা ভিডিও আমাকে পোস্ট করতে হতে পারে, বাট করার উদ্দেশ্য এইটাই যে হয়তো কারোর হেল্প হতেও পারে, যারা আমার ভিডিও দেখে তাদের হেল্পও হতে পারে। আমার আশেপাশে কী চলছে আমি সেটাই পুরোপুরি বাস্তব জিনিস, এটা প্র্যাকটিক্যাল যে ঘটেছে সেটাই আমি তোমার সাথে শেয়ার করব। তো দেখো, আমি ফার্স্টেই বলে দিই, কিন্তু আমি কিন্তু এই অ্যাপটাকে, এনএফটি অ্যাপটাকে কোনো মতেই প্রমোট করছি না বা কাউকে কিন্তু আমি বলছি না যে তোমরা ইনভেস্ট করো বা না করো, এটা পুরোপুরি তোমাদের উপরে। আমি কোনো প্রমোটার বা ফাইন্যান্সিয়াল প্রমোটার কিছু করছি না, প্রমোটিং কিছু করছি না আমি, ঠিক আছে? তো সেটা বলার উদ্দেশ্য যে এখন কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি আমরা এনএফটি নিয়ে বহু প্রচলন চলছে, বহু সবাই কিন্তু এনএফটিতেই ইনভেস্ট করছে টাকা, সেখানে $50, $100, $250, $200, $500 এরকম ইনভেস্ট করছে এবং তার রিটার্নে তারা প্রত্যেক দিনে $4 থেকে $5 করে তারা পাচ্ছে। তো $4 থেকে $5 যারা নিচু লেভেলে আছে তারা পাচ্ছে, যারা উঁচু লেভেলে লেভেল 2, 3, 4 আছে সেরকম পাচ্ছে, তারা কিন্তু আরও হাই রিটার্ন পাচ্ছে। তো অবভিয়াসলি দেখতে গেলে কিন্তু এটা একটা আমাদের কাছে পজিটিভ দিক যখন স্টার্ট হয়েছিল। তো দেখো, আমি যদি বলি প্র্যাকটিক্যালি কিন্তু আমার অনেক দাদারা এটা প্রায় 7 থেকে 8 মাস ধরে বা 1 বছরের কাছাকাছি করছে। তো তারা যখন শুরু করে তারা কিন্তু বলতে গেলে রিটার্ন কিন্তু পেয়েছে, বলবো না যে আমি রিটার্ন পাইনি, রিটার্ন পেয়েছি, ঠিক আছে? তারা ইনভেস্ট করেছিল $10,000 বা কেউ ইনভেস্ট করেছিল $5,000, মানে $50। তো তারা কিন্তু রিটার্ন পেয়েছে। তো আজকে যদি দেখি আমার অনেক দাদারা আছে, তারা কিন্তু আগে খুব কম করে হলেও $10,000 ইনভেস্ট করে তারা কিন্তু এতদিনে প্রায়, সেটা আমি মানে নিজের চোখে দেখা আর কি, ঠিক আছে? এটা আমি তাদের ফোনে দেখেছি। আমি যদি পারি তো তোমাদের ভিডিওতে দেখাবো, যদি পারি আমি ওর থেকে চাইতে হবে স্ক্রিনশটটা, যদি ওরা দেয় তো আমি তোমাদের দেবো, ঠিক আছে? তারা কিন্তু মোটামুটি 70-80 হাজার টাকা কিন্তু তারা কিন্তু উইথড্র করে নিয়েছে এই 5-6 মাসে। তারা ডিপোজিট করেছিল $10,000, সেখান থেকে চলে এসছে হচ্ছে 70-80 হাজার টাকা। তখন কিন্তু একটা সময় ছিল, তখন কিন্তু এনএফটি এতটা প্রচলিত ছিল না। যদি আমি বলি আমাদের হুগলি জেলায় নিয়ে বলি, তখন কিন্তু এতটা প্রচলিত ছিল না। আস্তে আস্তে সেটা কিন্তু প্রচলিত হয়েছে। বাট এখন এনএফটি যা স্টেজ, সেটা আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ প্রবলেম চলছে উইথড্র নিয়ে। সেটা তোমরা সবাই ভালো করে জানো যে উইথড্র নিয়ে যারা করছো এনএফটি, ঠিক আছে, তারা কিন্তু জানো যে উইথড্র নিয়ে কিন্তু একটা হিউজ প্রবলেম চলছে এখন। তো সেটা আমি আমার দাদার ফোন থেকে সেটা দেখলাম, বা সেটা আমি তাদের এখন ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি। কারণ এখন ইউটিউব খুললেই শুধু হচ্ছে এনএফটি আর এনএফটি, ট্রেন্ডিংয়ে 1 নম্বর চলছে এখন এনএফটি নিয়ে। কারণ লোকের হিউজ কোটি কোটি টাকা তাদের কিন্তু এই এনএফটি অ্যাপে কিন্তু ইনভেস্ট করা আছে। ডলারে বলতে গেলে হিউজ লাখ লাখ ডলার, শুধু আমি ইন্ডিয়া থেকে যদি বলি অনেক টাকা তাদের ডিপোজিট করা আছে। তো এটার আগে নিয়ম ছিল, সেটা আমি দাদার থেকে শুনেছি, জেনেছি, বা তাদের ওয়েবসাইট থেকে আমি জেনেছি, বিভিন্ন ভিডিও দেখেছি ইউটিউবে, বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও দেখে আমি জেনেছি যে ওখানে কিন্তু দেখাচ্ছে তাদের কিন্তু আগে উইথড্র হতো 3 দিনে। তোমার উইথড্রটা হবে কিন্তু বাইন্যান্স থেকে, বাইন্যান্সে তুমি লিঙ্ক করবে, তোমার অ্যাকাউন্টটা লাগবে হচ্ছে 3 দিন, এবং 3 দিন পর তুমি যখন উইথড্রটা এনএফটি থেকে বাইন্যান্সে চাপাবে, তখন কিন্তু তোমার বাইন্যান্সে ডলারটা ঢুকতে তখন তোমার লাগবে হচ্ছে 3 দিন, 3 থেকে 4 দিন মেবি ম্যাক্সিমাম। তো রিসেন্টলি তোমরা জানো যে একটা হিউজ একটা জয়েনিং চলেছে এই লাস্ট 3-4 দিনে, যদি বলি ঈদের অফার, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে বা যারা করো জানো যে একটা হিউজ কিন্তু অফার দিচ্ছিল। তাদের ওয়েবসাইটেও আমি গিয়ে দেখলাম যে ডবল দিচ্ছে, বা যেই টাকায় জয়েন করছে সেই টাকায় ডবল দিচ্ছে, ডবল ডলার পাচ্ছে, তার সাথে হচ্ছে হিউজ ব্লাইন্ড বক্স দিচ্ছে। আচ্ছা, এটা কি সম্ভব? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। যেই লোকটা $100 দিয়ে জয়েন করছে, সেই লোকটা দেখা যাচ্ছে জয়েন করতে না করতে সে না লোক জয়েন করাচ্ছে, না তার চেন সিস্টেম হচ্ছে, সে তার না জয়েন করিয়েছে কিছু করিয়েছে, তার আন্ডারে কোনো লোক নেই, তার আন্ডারে বোনাস হিসেবে ব্লাইন্ড বক্সে ঢুকে গেল হচ্ছে হয়তো $8,000। $8,000 মানে মুখের কথা না, সম্ভব কোনো দিনও? মানে একটা কোম্পানি সে লোকটা কিছু কাজ করলো না, জাস্ট খালি একটা $10,000 ইনভেস্ট করলো। বাট আমরা সেটা আগে থেকে শুনে আসছিলাম যে এনএফটিতে থাকতে গেলে বহু ভিডিও আমি দেখেছি, এনএফটি যারা অ্যাম্বাসাডার আছে বা যারা লেভেল 3-4 আছে, তাদের অনেক চ্যানেল আছে ইউটিউবে, আমি তাদের অনেক ভিডিও দেখেছি। তো তারা বলছে এনএফটিতে থাকতে গেলে কিন্তু কাজ করতে হবে। কাজ মানে কীরকম কাজ? কাজ মানে হচ্ছে তোমাকে জয়েন করাতে হবে লোককে।
তুমি যদি 10,000 দিয়ে থাকো, লোককে তোমায় জয়েন করাতে হবে, তবেই তুমি সেই রিটার্নটা পাবে। এটা অবশ্যই ঠিক। তুমি যদি কোম্পানিকে কিছু না দাও, কোম্পানি তোমাকে ইন রিটার্ন কেন দেবে? তুমি শুধু 1,000 টাকা বা 10,000 টাকা ডিপোজিট করে রেখেছো, তুমি তো সেটা ব্যাংকেও রাখতে পারো, ব্যাংকেও রাখা যায়, বাট সেই রকম অ্যামাউন্ট অফ রিটার্ন পাবে না যেটা তুমি এখানে পাচ্ছ। তার জন্য কিন্তু তোমাকে কাজ করতে হবে প্ল্যাটফর্মে। এটা আমি আগেও একটা ভিডিও আমি দেখেছিলাম যে তারা কিন্তু ক্লিয়ারলি বলেছিল, একটা অ্যাম্বাসাডারের নাম আমি নিচ্ছি না, তার চ্যানেল আছে একটা ইউটিউবে, সে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল এনএফটি প্ল্যাটফর্মটা কোনো টাকা ডবল করার প্ল্যাটফর্ম কিন্তু না। যারা কিন্তু এরকম মেন্টালিটি নিয়ে এসেছিলো যে আমি এখানে 5,000 লাগাবো, আমার 1 মাস পর 10,000 হয়ে যাবে, আমি পুরো তুলে নেবো, বা আমি 8,000 7,000 তুলে নেবো, এইটা কিন্তু সেরকম টাইপ প্ল্যাটফর্ম ছিল না। তারা এটা বলেছিল আর কি। এইখানে কিন্তু তোমাকে কাজ করতে হবে, তোমাকে লোককে জয়েন করাতে হবে, আরও অনেক রকম অনেক কিছু আছে, তবে এনএফটি তোমাকে কিছু রিটার্ন দেবে। বাট এখন যে সিস্টেমটা গেল ঈদের জন্য কিন্তু গেল হচ্ছে ব্লাইন্ড বক্সে হিউজ টাকা গেছে, হিউজ টাকা। তুমি দেখতে পাচ্ছ যে জয়েন করাচ্ছে সেও পেয়ে যাচ্ছে $300, $400, $500, কেউ $10,000 পেয়েছে। আমাদের এখানে কিছু দাদা আছে, আমি তার সাথে কথাও বলছিলাম কালকে গিয়ে, সে $100 দিয়ে জয়েন করেছে, আর সে ইনস্ট্যান্ট তাতে পেয়ে গেছে হচ্ছে $8,000 থেকে $9,000 বোনাস ব্লাইন্ড বক্সে। মানে সে 10,000 টাকা ইনভেস্ট করে আজকে তার অ্যাকাউন্টে খুব কম করে হলেও 7.5-8 লাখ টাকার উপর আছে। কী করে সম্ভব? তো এগুলো অনেক ভাবনা চিন্তার বিষয়। আমি কাউকে বলবো না যে তোমরা ইনভেস্ট করো। তো রিসেন্টলি যেটা মেন পয়েন্টে আসি, যেটা মেন পয়েন্ট হচ্ছে যে আপডেটটা উইথড্র নিয়ে, কারণ হিউজ অ্যামাউন্ট অফ উইথড্র কিন্তু চাপানো আছে। সবার কিন্তু একটাই কোয়েশ্চেন, দাদা উইথড্রটা কবে হবে? উইথড্রটা আমাদের পেন্ডিং হয়ে আছে, কবে হবে না হবে? তো উইথড্র ছিল কিন্তু আগে যে 3 দিন, সেইখান থেকে ওটা করা হলো কিন্তু 7 দিন, 160 ঘন্টা। বাট আজকে হচ্ছে 30শে মার্চ সকালে ভিডিওটা করছি। আজকে সকালে যে আপডেট দেখলাম আমি ওদের ওয়েবসাইটে, সেটা দেখাচ্ছে এখন কিন্তু সেই 160 ঘন্টাটা চেঞ্জ করে সেটা কিন্তু করা হয়েছে এখন 360 বা এরকম কিছু ঘন্টা, মানে হচ্ছে প্রায় 15 দিন। তো এইটা কিন্তু একটা বোঝার বিষয় যে আস্তে আস্তে কিন্তু দিনটা পেছোচ্ছে। অবভিয়াসলি আমিও চাই যাতে দেখো অনেকের টাকা আটকে আছে, আমি চাই সবার টাকা যাতে ফেরত চলে আসুক, কারোর টাকাতে স্ক্যাম না হোক, কারণ সবারই খাটনির টাকা, সেটাতে স্ক্যাম না হোক। তো এটা হয়ে গেছে এখন 15 দিন। এখন তুমি যদি বাইন্যান্সে চাপাও 15 দিন, কারণ একটা জিনিস আমি দেখলাম অনেক ক্রিয়েটার ভিডিও থেকে, যে ওখানে কিন্তু দেখাচ্ছে 3টে পাথ বাইন্যান্সে ঢোকানোর জন্য, টাকা উইথড্র করার জন্য 3টে পাথ। একটা BEP20, একটা TR20 আছে, মানে সামথিং কিছু একটা আছে, আর একটা আছে হচ্ছে সোলোনা। তো জিনিসটা সবাই কী করে, আমার একটা বন্ধু, অফিসের বন্ধু, সে কিন্তু টাকা ইনভেস্ট করেছিল। সে এই প্রবলেমটা শুরু হয়েছে কিন্তু 23-24 তারিখ থেকে। তোমরা জানো যারা উইথড্র চাপিয়েছে তারা কিন্তু পাচ্ছে না। তো সে কিন্তু 18-19 তারিখে উইথড্র করেছে টাকা, ঠিক আছে, আমার সামনেই করেছিল অফিসে। তো তার কিন্তু সাকসেসফুলি কিন্তু টাকা 3 দিন, পুরো 3 দিন, মানে তো 3 দিনই তার কাছে মেল এসছে। 3 দিনের মধ্যেই সে 5,000 ইনভেস্ট করেছিল, সে 5,000 প্রিন্সিপাল অ্যামাউন্টটা সে উইথড্র করেছে। বাকি ওর অ্যাকাউন্টে কিন্তু এখনও ডলারের দিকে দেখতে গেলে যদি টাকাতে কনভার্ট করি 8-10 হাজার টাকা এখনও আছে, সেটাও এখনও উইথড্র করেনি, মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সে কিন্তু পেয়ে গেছে। আমি যদি পারি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, আমি ওকে বলেছি যদিও আমাকে দেয় তো আমি দিয়ে দেবো স্ক্রিনশটটা তোমাদের বাইন্যান্সে। সেটা কিন্তু এসছে 18 তারিখ। তারপরে যারা উইথড্র চাপিয়েছে তাদেরই কিন্তু প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা হওয়ার আমি বলে দিই তোমাদের ক্লিয়ারলি, প্রবলেমটা হওয়ার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ব্লাইন্ড বক্স। একটা কোম্পানি হিউজ অ্যামাউন্ট অফ ডলার দিয়ে যাচ্ছে লোকেদেরকে, এত ব্লাইন্ড বক্স কোথা থেকে আসছে? এত ব্লাইন্ড বক্স, এত ডলার কোথা থেকে আসছে? তোমরা দিচ্ছ, এবং সবাই কী করছে, ওই ব্লাইন্ড বক্সের ডলারটাই কিন্তু উইথড্রতে চাপিয়ে দিচ্ছে। তার জন্য আজকে আমাদের যে দুটো পাথ, যেটা থেকে মেনলি সবাই কিন্তু টাকা উইথড্র করে এনএফটি থেকে, এটা BEP20 আর TR20 যেটা আছে, এটা কিন্তু পুরোপুরি ব্লক হয়ে আছে। তাই জন্য কিন্তু তোমাদের সবার টাকা, বা যারা ইনভেস্ট করেছে বা উইথড্র চাপিয়েছে, তাদের কিন্তু টাকা কিন্তু এখনও পেন্ডিংয়ে পড়ে আছে ওই দুটো পাতে। তো তার এখনও উপায় একটাই, সেটা হচ্ছে যা তোমাদের ইনস্ট্যান্টলি, এটা আমি আমাদের ভিডিওতে কিছু দেখলাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, আর দাদাদের সাথে কথা বললাম। তো তাদের যে হায়ার অথরিটি তারা যেটা জানালো, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে ইনস্ট্যান্ট কিন্তু সোলোনা যে পাথটা আছে, সোলোনা অ্যাড্রেসটা, ওটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের বাইন্যান্সের সাথে বাইন্ড করতে হবে। তোমরা যদি সোলোনাটাকে বাইন্ড করো সেই 15 দিন, আশা করছি এই একটা হিউজ একটা যে
এই কম্প্যাক্ট টাইমটা যাচ্ছে, এত লোক উইথড্রতে চাপিয়ে রেখেছে, এই একটা জ্যামটা, এই জ্যামটা কেটে গেলে আস্তে আস্তে তোমরা কিন্তু সোলোনা পাতটা যদি বাইন্ড করো, তোমরা কিন্তু তোমাদের অ্যামাউন্টটা উইথড্র পেতে পারো, বাট শিওর বলতে পারছি না, পেতে পারো, কারণ আপাতত কোম্পানি থেকে সেটা খবর। আর বাট গুগলের থ্রু থেকে যদি দেখি যে সেটা সবার মুখেও প্রচলন, যে 2028 অবধি কিন্তু এই অ্যাপ কিন্তু থাকবে ইন্ডিয়াতে। তো গুগলে আমি যেটা সার্চ করে দেখলাম যে এই অ্যাপটা কিন্তু লিগাল না, মানে ইললিগাল না আর কি, লিগাল, বা এই অ্যাপটাকে যে ব্যান করা হবে সেটাও কিন্তু এখনও কিন্তু ইন্ডিয়ান সরকার বলেনি। ক্লিয়ারলি গুগলে লেখা আছে এর উপরে একটা স্কুটিনি টাইপ বা একটা মানে একটা চলছে, একটা যাচাই পর্ব চলছে যে অ্যাপটা সত্যিই কি স্ক্যাম না কি কিছু। তো অবভিয়াসলি না আসা অবধি আমি তোমাদের সামনে কিছু বলবো না যে এটা স্ক্যাম বা কিছু, কারণ অনেকের টাকা, অনেক গরিব ঘরের টাকা, বড় লোকের টাকা, টাকা সবার সেম, তো লেগে আছে, টাকাটা ইনভেস্ট করা আছে। যারা রিটার্ন পেয়ে গেছো তাদের অবভিয়াসলি অনেক ভালো, রিটার্ন তারা পেয়ে গেছে, এবং যারা পায়নি তাদের দিকটাও দেখতে হবে। তো আমি চাইবো যে তোমরা এখন ফার্দার যারা জয়েনিং করাচ্ছ বা করাচ্ছ, ওই লোভে পড়ে যে $86 দিচ্ছে বা $100 দিচ্ছে তুমিও সেটা পাবে, ওই লোভে পড়ে এখন জয়েনিং করিও না, এখন নতুন জয়েনিং করিও না, একটুখানি ওয়েট করে যাও। আমি বলছি না যে এনএফটি খারাপ, এখন আমি বলছি না এনএফটি খারাপ, এনএফটি এখনও আমি পুরোপুরি যতদিন না ডিসিশন আসে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না যে এনএফটি খারাপ। আমি ভিডিওটা করবো ভাবছিলাম অনেকদিন, বাট করিনি, কারণ একটাই, আমি পুরো আগে সব কিছু ইনফরমেশান জানতে চাই, তারপরে আমি তোমাদেরকে ইনফরমেশানটা দেবো। তো এখন জয়েনিংটা না করানোই ভালো। এখন আগে দেখো যাদের উইথড্রটা পেন্ডিং হয়ে আছে, তাদের উইথড্রটার অবস্থাটা কী, স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। এটা 15 দিন হলো, যারা কিন্তু 23 তারিখ 22 তারিখ থেকে উইথড্র চাপিয়েছো তাদের কিন্তু এখনও পেন্ডিং হয়ে আছে। তো তাদের মনে হয় আরও 1 সপ্তাহ লাগবে 15 দিন হতে। তো দেখো 15 দিন পর তাদের কী স্ট্যাটাস দেখায়, তো সেটাও অবশ্যই আমি দেখবো। আমার অফিসেরও একটা দুটো বন্ধু বা পাড়ারও একটা দুটো বন্ধু চাপানো আছে উইথড্রতে, তারা আমাকে বলছিল, তো দেখি তাদের স্ট্যাটাসটা কী দেখায়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে হচ্ছে এই নোটিশটা এটা এসছে, ওদের কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে ওদের কিন্তু, দাঁড়াও 1 সেকেন্ড আমি বলছি নোটিশটা কী লেখা আছে। ক্লিয়ারলি কিন্তু লেখা আছে যে ওদের কোম্পানির যে এখন হচ্ছে অ্যাকাউন্টসটা, ফিনান্সিয়াল অডিটটা ওরা এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। তো স্বাভাবিক, করবেই বা কোথা থেকে, একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা এদিক ওদিক করা হয়েছে বা ডিপোজিট উইথড্র করা হচ্ছে। একটা সেটা আগে নর্মাল একটা চলছিল যে তুমি 100 দাও, তুমি কিছু বোনাস পাচ্ছ, নর্মালি তুমি রিজার্ভেশন করছো পাচ্ছ, সেটা ঠিক আছে। বাট এখন সেটা দেখা যাচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাইন্ড বক্সটাই হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে মেন কাজটা বা মেন প্রবলেমটা কিন্তু ক্রিয়েট করেছে হচ্ছে ব্লাইন্ড বক্স। এটা কিন্তু রিসেন্টলি ঈদ অফারে কিন্তু এনএফটি সবাইকে দিয়েছে, এটাই কিন্তু হচ্ছে মেন প্রবলেম। লোক জয়েন করাচ্ছ ঠিক আছে, লোক জয়েন করানোর কোনো অসুবিধে নেই, এনএফটি মানে তোমাকে লোক জয়েন করাতেই হবে, বাট ব্লাইন্ড বক্সটাই কিন্তু প্রবলেম করেছে। এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে দ্য ফিনান্সিয়াল অডিট বাই দ্য 4 লার্জেস্ট অডিটিং কোম্পানিজ সাচ অ্যাজ ডেলয়েট অ্যান্ড কেপিএমজি। তারা কিন্তু ট্রাই করছে যে তাদের এত যে ডলারের যে মার্চ এন্ডিং, এটা তো তাদের একটা কোম্পানি একটা অডিট করতেই হবে, তো সেইটা যে তারা চেষ্টা করছে দ্য 4 বিগ লার্জেস্ট অডিটিং কোম্পানিজ সাচ অ্যাজ ডেলয়েট কেপিএমজি, তাদের থ্রুতে তারা করাচ্ছে। তো এখানে বলেছে, আর তার সাথে এটা লাস্ট লাইনে বলেছে, নোটিশটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সাইডে, তোমরা দেখতে পাবে, যে কোনো একটা সাইডে আমি দিয়ে দেবো। আর উই হ্যাভ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য উইথড্র টাইম অফ দ্য প্ল্যাটফর্ম টু উইদিন 360 আওয়ার্স ফ্রম নাও অন। এর মানে ক্লিয়ার বাংলা হচ্ছে যে তারা এখন ডিসাইড করেছে, যেটা কিন্তু ছিল আগে হচ্ছে 7 দিন, সেটা কিন্তু তারা এখন করে দিয়েছে 15 দিন। কেউ যদি এখন উইথড্রতে চাপাও 15 দিন তাদের লাগবে। তো আমি সবাইকে এটাই বলবো যে উইথড্রতে যদি চাপাতে হয়, অবশ্যই তোমরা চাও টাকাটা আমাদের ফেরত আসুক, আমি সেটা চাই তোমাদের টাকাটা ফেরত আসুক, বাট উইথড্র চাপালে কিন্তু সোলোনা অ্যাড্রেসটা অবশ্যই বাইন্যান্সের সাথে বাইন্ড করে তারপরেই কিন্তু দেবে, তাহলেই কিন্তু তোমাদের কিন্তু টাকা 90% চান্স আছে তোমাদের টাকা কিন্তু ব্যাক আসবে। যদি তোমরা সোলোনাটা বাইন্ড না করো, সোলোনা অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড করতেই হবে, ওটা না করলে কিন্তু আমার যতদূর মনে হয় টাকা আসার চান্সেস খুব কম। তোমাদের বেব 20 আর টিয়ার 20 দিচ্ছে তোমরা যদি টাকা তোলো, তো তার থেকে ভালো হবে তোমরা যদি সোলোনাটা যদি বাইন্ড করো, সোলোনাটা বাইন্ড করতে হয় বেব 20-র সাথে, ওটা বাইন্ড করবে, তাহলে কিন্তু তোমাদের টাকাটা আসার চান্স থাকবে। তো এইটুকুই বলার ছিল। তো এই ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায়,
কিছু ইনফরমেশান তোমাদের দেওয়া আছে সেটা তোমাদের দিলাম, আর স্ক্রিনশটটা আমি তোমাদের শেষে মানে তখন দেখিয়ে দিয়েছি আর কি, আমার বন্ধুটার বাইনাসে এটা ঢুকেছিল 18 তারিখে। তো আপাতত এইটুকুই থাক, আর এরপরে যদি কোনো আপডেট আসে আমি সেই আপডেটটা তোমাদেরকে অবশ্যই চেষ্টা করো প্রত্যেক দিন তোমাদের আপডেটটা দেওয়ার। যদি এনএফটি থেকে কোনো আপডেট আসে তাহলে ওয়েবসাইটে সবসময় আমি চেক করি যে কী আপডেট আসছে, কারণ হিউজ অ্যামাউন্ট আমার কমেন্ট আসছে দাদা, মানে ইউটিউব খুললে এখন খালি এনএফটি, সবার কমেন্টে ভর্তি যে আমার পয়সা আসবে কি না বা পয়সা উইথড্র হবে কি না, এনএফটি একটা স্ক্যাম, এনএফটি পালিয়ে গেছে, এনএফটি মানে চলে যাবে। আমি বলবো এখন দেখো সবাই টাকা ইনভেস্ট করেছো, তো এখন নেগেটিভ ভাবাটা না হওয়াই উচিত, নেগেটিভটাকে অত ভেবো না, পজিটিভভাবেই এগো। ওরা যেরকম বলছে যে টাইম লাগছে, সেই টাইমটা একটু নিজের মধ্যে পেশেন্সটা রাখো। তো দেখো কি হয় তারপরে, তো আমি তোমার ভিডিও আপডেট করব, আশা করছি সবার টাকা এসে যাক, এটাই চাই ভগবানের কাছে। আর কেউ আবার যেন এটা বলো না যে দাদা তুমি এনএফটির এজেন্ট বা এনএফটির দালাল তাই জন্য তুমি বলছো, অবশ্যই না। কারণ দেখো কোনো জিনিসকে আমি এখনও যেটা কিছু হয়নি আমি সেটা খারাপ তোমাদের সামনে প্রেজেন্ট করবো না, বলবো না, তাতে তোমাদেরও কিন্তু অনেক কিন্তু খারাপ লাগতে পারে, বা যারা ভিডিওটা দেখছো বা অনেকের টাকা লাগানো আছে সেগুলো তুমি খারাপ লাগতে পারে, তো সেটা আমি চাই না। তো যেরকম আপডেট আসবে সেরকম আপডেট আমি তোমাদেরকে দেবো, ব্যাস এইটুকুই। আর যা আপডেট আসবে সেটা আমি তোমাদের নিউজ ভিডিও দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু চেষ্টা করবো প্রত্যেক দিনই যাদের ওয়েবসাইটে যেরকম নতুন নোটিশ আসবে আমি সব কিন্তু নিয়ে তোমাদের একটা ভিডিও করে আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে, আমার চ্যানেলে ছাড়বো, পোস্ট করে দেবো। তোমরা দেখো ভিডিওটা, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত কী, বাট ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখে তারপরে কমেন্ট করো, লাস্টে গিয়ে কমেন্ট করো। হাফ দেখে তখন তোমরা বলবে দাদা তুমি এনএফটির দালাল, তুমি এনএফটির এজেন্ট, তাই জন্য তুমি এনএফটিকে স্ক্যাম বলছো না, বলছো না। তোমরা যদি দেখো এনএফটি কিন্তু আবার কিন্তু অ্যাপ স্টোরে ব্যাক করেছে, সেটা কিন্তু অ্যাপ স্টোরে ছিল না, 2-3 মাস অ্যাপ স্টোরে মানে অ্যাপের স্টোরে বন্ধ ছিল, সেখান থেকে ব্যাক করেছে। ট্রেজার এনএফটির যে মেন টেলিগ্রাম চ্যানেলটা, সেইখানে কিন্তু মাঝে কিন্তু একটা স্ক্যাম বলে একটা এসে গেছিলো, লোকে এত রিপোর্ট করেছে, বাট এখন কিন্তু সেই স্ক্যামটা উঠে গেছে, ঠিক আছে। তো হোপ ফর দ্য বেস্ট, আমরা পজিটিভই ভাববো, এখন নেগেটিভ কিছু ভাবার নেই, নেগেটিভ ভাববো না এখন, যতদিন আছে ততদিন। বাট আমি এটাই বলবো এখন নতুন জয়েনিং করিও না, কেউ ডিপোজিট করো না, উইথড্রটা আগে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোলার চেষ্টা করো, সবার খাটনির টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে তোলো, তারপরে যেটা আগে হবে দেখা যাবে, ঠিক আছে। চলো, তো নেক্সট ভিডিওতে আমি যা আপডেট আসবে সেটা তোমাদেরকে দিতে থাকবো, চলো।